নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে। আমি সাথী, একটি নতুন ব্লগে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলেই ভালো আছো ও সুস্থ আছো। তো আজকের ব্লগটি দুপুরবেলা থেকে স্টার্ট করছি। আজ ছিল রবিবার। রবিবার মানেই তো বাঙালি বাড়িতে একটু দুপুরবেলাতে চিকেনের হালকা গরম ঝোল। তো তেমনি আমরাও ব্যতিক্রম নই, এখানে আনা হয়েছে একটু চিকেন আর ছিল মোরলা মাছ। তো মোরলা মাছ দিয়ে, আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে উচ্ছে গাছের পাতা। তো মা আজকে ছোটো মাছ যেহেতু সেই জন্য উচ্ছের পাতা দিয়ে রান্না করবে। তো এই তরকারিটা যদিও আমি রান্না করে আমাদের, তবে আমি এখনও খাইনি কোনো দিনও। তো আজকে আর কি ওই উচ্ছের তরকারি আর হবে চিকেন। তো এইটাই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। তো আমি স্নান করে নিয়েছি, আর মায়ের তো লেট হয়ে যায়, যেহেতু আমাদের সকালবেলাতেও রান্না করে আবার দুপুরেও হয়, রাতে কোনো দিনও শীতের সময় রুটিটাই হয়। তো এই যে মাকে সব কিছু আর কি আমি গুছিয়ে দিচ্ছি। এই সময়টাতে আমিও ফ্রি থাকি, আর একটু গুছিয়ে দিলে মায়ের অনেকটা সুবিধা হয় দেখেছি। তো সেরকমই আর কি মাংস রান্না করতে যা যা উপকরণগুলো লাগে সেগুলো সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর প্রথমেই আর কি আলুটা দিয়ে দিয়েছি, ওইদিকে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি। পেঁয়াজ রসুনের মধ্যে রসুন ছাড়াতে ভীষণ বিরক্তি লাগে, তো মাঝে মাঝে অনেক আর কি ছাড়িয়ে রেখে দিই। আর আজকে ছিল না, সেই জন্য এই যে ছাড়ানো। আর এই যে এখন আমি যেটা কাটছি আর কি তোমরা দেখতে পাচ্ছ, এটা জানো তো চুই ঝাল। তো চই ঝাল কে কে চেনো অবশ্যই কমেন্ট করো। আর চই ঝাল দিয়ে কে কে চিকেন বা মাটন খেয়েছো সেটাও আর কি বলো আমাকে। তো এটা দিয়ে রান্না করলে এক অতুলনীয় আর কি টেস্ট আসে। এটা যদিও আর কি ডাল এই, আর আসল চই ঝালটা তো অনেক মোটা হয়, গাছ থেকে একদিনে খেয়ে আর কি শেষ করা যায় না, সেই জন্য এইগুলোই কাটা হয়। এর আগে জানো তো আমাদের ভীষণ মোটা একটা চৈঝাল গাছ নষ্ট হয়ে গেছে। এবার এত বর্ষা হয়েছে যে সেটাকে আর বাঁচানো যায়নি। তো ওই সময়টাতে বাবাও বাড়ি ছিল না, যার কারণে বিক্রি করতে পারিনি। এর আগের যেটা বিক্রি হয়েছিল সেটা অনেক আর কি আর বছর হয়ে গেল, 5,000 টাকা বিক্রি করেছিল। আর এই গাছটা আমার ঠাকুমা লাগিয়েছিল। এই নিয়ে আর কি 2-3 বার বিক্রি হলো, তবে এবার টা আর বিক্রি করতে পারিনি। তো সেখান থেকেই আর কি মা কেটে নিয়ে এসেছে। তো এই যে কথা বলতে বলতে সব কিছুই আর কি মোটামুটি গুছিয়ে দিয়েছি। আর তারপরে দেখো বাবা এই যে নতুন যে ঘরটা বানানো হচ্ছে আর কি এখানে ভেজাচ্ছে। তো কি ভেজালে নাকি অনেক শক্ত আর ভালো হয়। তো রেগুলারই আর কি ভেজানো হচ্ছে, এরপরে মাটি কাটতে হবে। তো তারপরে আবার কাজ স্টার্ট হবে। তারপরে দেখো বাড়ির গাড়িটা আর কি ছেলেমেয়েরা এত উঠে হর্ন বাজিয়েছে পুজোর সময় থেকে শুরু করে, তো সেই কারণে ব্যাটারিটা আর কি বসে গেছে। তো তার জন্য গ্যারেজ থেকে ঠিক করে নিয়ে এসেছিলো। আর হচ্ছে এখন দাদা ঠিক করছে। আর এই যে আরেকটা দেখো আর কি স্বপ্নও বলতে পারো প্রতিটা ছেলে। তো এটাও আসছে বাড়িতে, তো অবশ্যই ব্লগ শেয়ার করব। তারপরে আর কি সন্ধ্যাবেলাতে এসেছি পাশে এক দাদু বাড়িতে। তো হারিয়ে যাওয়া আমাদের বাঙালিদের ঐতিহ্য আর কি বলতে পারো। এই যে চিনতে পারছো এটা কি? তো এটা হচ্ছে, আমরা তো আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলতাম ল্যাম্পো বা কুপি। তো এই যে অনেক দিন দেখি না, যাই হোক চার্জার এসে এগুলো তো আর প্রচলন নেই। এই যে এই দাদুর কাছে এখনও পর্যন্ত ছিল, তো আমি এসেছিলাম, তার জন্য দেখতে পেয়ে একটু ভিডিও করে নিলাম। তো হারিয়ে যাওয়ার পথেই, তো দেখে অনেক ভালো লাগছে। আর দাদু এখানে পান খায়, দাদুর এই যে পানের বাটা ছিল, আরও বেশ অনেক কিছুই ছিল। তো সেগুলো আর কি শেয়ার করব অন্য এক ব্লগে। তো এই যে সব কিছু দেখছিলাম, আর সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এইভাবেই সাজিয়েছিলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি।